ফাতি, হ্যাঁ এভাবে তাকিয়ে আছো কেন? এমনি আমি তোমার বিছানা গোছানো দেখছি। আমি বা কেমন? তুমি এত রাতে কাজ করতে যাচ্ছ, আমি কিনা ঘুমের আয়োজন করছি। বিষয়টা সত্যি অমানবিক। আই এম সরি ফাতি। সরির কি আছে, বিষয়টা তো খুবই স্বাভাবিক। ফাতি, কাজে যাওয়ার আগে তুমি কি মুড ভালো করতে চাও? মুড ভালো? ভালো? এই এখন? হ্যাঁ এখন। ওহ, তুমি না জেনে চমৎকার একটা মেয়ে। এসো 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 এসো। আচ্ছা ওখানে এসো, এখানে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এভাবে না, উল্টো হয়ে শোও। উল্টো মানে? তোমার পিঠ মাসাজ করব। কিসের মাসাজ? হ্যাঁ তুমি মাসাজের কথা বলছো? হ্যাঁ আমি মাসাজের কথা বলেছি। অসম্ভব জেনেব, শেষবার মাসাজ করে তুমি আমার সব হাড় প্রায় ভেঙে ফেলেছো। এবার আমি হালকা কোনো করে দরকার দেব, নেই। ভেবো না। না না কোনো দরকার নেই। শোনো আমাকে এখন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কে? কে ওখানে? মুস্তাফা, হায় আহমদ মুস্তাফা। তওবা তওবা। মুস্তাফা তুমি এখানে কি করছো? আপনার শিফটের সময় হয়েছে স্যার। কি ব্যাপার মুস্তাফা, তুমি এই সময় এখানে কেন? ও আসলে আমাকে নিয়ে যেতে এসেছে জেনেব, অফিসে নামিয়ে দেবে। হ্যাঁ শুধুমাত্র আমার জন্য এত রাতে তোমাকে কাজে যেতে হচ্ছে। পরিবারের জন্য প্রিয়তমা। আচ্ছা জলদি ফিরে এসো, সকালে একটা চমৎকার সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেবে? বলো কি সারপ্রাইজ দেবে? ফিরে এসো তারপর দেখবে। দুষ্টু মেয়ে। ওহ মুস্তাফা এখানে কেন এলে? ফোন করলেই তো পারতে। মোবাইলে ব্যালেন্স নেই স্যার, এখনো বেতন পাইনি তো তাই। তাছাড়া বেল বাজালে সবাই জেনে যেত, তাই জানালায় গিয়ে আস্তে আস্তে ডেকেছি। হ্যাঁ ভাগ্য ভালো যে কেউ দেখেনি, রেইস বাবা দেখতে পেলে তোমাকে মেরেই ফেলতেন। আল্লাহ মাফ করুন ফাতি স্যার। আচ্ছা ঠিক আছে চলো।